সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আপনাদের সবার দোয়ায় ভালো আছি ইনশাআল্লাহ। তো আমরা কিছু বিষয় আলোচনা করার জন্য বা কিছু কাজ এখানে করার জন্য আমরা কিন্তু চলে এসেছি। এই যে শ্মশান ঘাট, একটু শ্মশান ঘাটটা দেখেন। আমরা এই শ্মশান ঘাটে চলে এসেছি। তো আসলে দেখতে পাচ্ছেন যে বর্ষা মৌসুম, এই বর্ষা মৌসুমে কিন্তু সব চাইতে কাজ করে মজা পাওয়া যায়। কারণ হচ্ছে বর্ষার সময় নদীর যে কাজগুলো থাকে সেগুলো খুবই খুবই কাছে এবং নিকটতম থেকে আসলে করা যায় বা কাজগুলো সম্পাদনা করা যায়। এই জন্য এই যে ভরপুর নদী দেখতে পাচ্ছেন, এই ভরপুর নদীতে কিন্তু এইগুলো কাজগুলো করা যায়। তো যে বিষয় নিয়ে আমরা এখানে আসছি সেটা হচ্ছে যে একটা বশীকরণ করার জন্য আমরা এখানে আসছি। এই যে শ্মশান ঘাট দেখতে পাচ্ছেন, আর এই যে শ্মশান ঘাটের যে নদী, এর আগেও আপনাদের বহুবার দেখিয়েছি। এই যে নদীটা তখন ছিল আসলে মরা নদী, এখন হয়ে গেছে জোয়ার একটি নদী। তো এই জোয়ার নদীতে কিন্তু এর আগেও আমি অনেক ভিডিও দিয়েছি, অনেক কিছু দেখিয়েছি আপনাদের। তো আজকেও আমি আসলে দেখাইতে পারতাম, কিন্তু এখন আসলে খুবই স্বল্প সময়। কারণ একদম মাগরিব আমাদের সন্নিকটে, যে কারণে আমরা আসলে সময়টা কম, কারণ কাজগুলো বেশি রয়েছে। এই কারণে আমরা সরাসরি কাজের উপরে চলে যেতে চাই। আর একটা বিষয় হচ্ছে যে এই যে কাজটি করতেছি, যে সম্পূর্ণ মালয়েশিয়া প্রবাসী আমার এক ভাই রয়েছেন, তার আসলে উদ্দেশ্যে আমরা যে কাজগুলো নিয়ে আসছি। তিনি একজনকে ভালোবাসেন, তার জীবনের চাইতে, তার প্রাণের চাইতে, তার সব কিছুর চাইতে তার যে একটা মেয়ে ছিল, সেই তার প্রেমিক ছিল, প্রেমিকা ছিল। এই প্রেমিকাকে তার জীবনের চাইতে সে বেশি ভালোবাসে বিধায় সে এখন এই মাঝখানে একটু দূরত্ব হয়ে গেছে। তো এই মাঝখানে দূরত্ব হওয়ার কারণেই কিন্তু সে এখন চাচ্ছে যে তাকে সম্পূর্ণরূপে সে সারা জীবনের জন্য যেন তার পাশে থাকে। এই জন্য সে আমাদেরকে দিয়ে এই বশীকরণটি করিয়ে নিচ্ছে, এবং যে বশীকরণটি আমরা করতেছি সেটা আজীবনের জন্য, গ্যারান্টিযুক্তভাবে আমরা আজীবনের জন্য বশীকরণ করেছি। তো যাকে আসলে বশীকরণ করতেছি সেই মেয়েটা জান্নাতুল। আর যে ভাইটি আমাদেরকে এখানে আনিয়েছেন বা এই কাজের উপরে যার কাজ করতে আসছি, সেটা হচ্ছে যে কামরুল ভাই। তার এই প্রবাসী ভাইয়ের কাজটি আমরা নিয়ে এখানে আসছি। তো যাই হোক, এই জান্নাতুল এবং কামরুল সারা জীবনের জন্য, সারা জীবনের জন্য সে কিন্তু আর কোনো দিনের জন্য কামরুলকে ছাড়া বলে থাকতে পারবে না। এমন জ্বলনি পোড়নি শরীরে করে দেব, আর এমন কোনো কিছু আমরা করতেছি যেগুলো আপনাদেরকে অনেক আগেও বুঝিয়েছি, যে আমরা যখন একটা মানুষকে বশীকরণ করি তখন কিন্তু তার নিশানা, ছবি, সুরত ছাড়া সে অন্য কোনো সুরতে আর মন বসবে না বা থাকতেও পারবে না। এমনকি তার পিতা মাতাকেও দেখতে পারবে না, ঘর ছেড়ে সে চলে আসবে কামরুলের বাড়িতে। তো এই যে যে কাজগুলো নিয়ে আসছি, আপনারা যদি একটু দেখাই যে আমরা এই কাজগুলো সম্পূর্ণ করব কিভাবে, আসলে কিভাবে সম্পূর্ণ করা হয়। যে দেখেন, এই যে পুতুলটা আনছি, এই পুতুলটাকে আমরা একটা দেই হচ্ছে শ্মশান ঘাটে, আর একটা দেই হচ্ছে কবরস্থানে। তো আমরা নিয়ে আসছি এখন শ্মশান ঘাটে। তো এই শ্মশান ঘাটে আনারও একটা মন্ত্র আছে বা বাক্য আছে, আর এটার একটা যে আলাদা একটা যে কাজ সেটাও রয়েছে। আর যেগুলো কবরস্থানে দিই সেগুলোরও জন্য একটা ভিন্নতা আছে, বা এখানে যে আমরা আসছি এগুলোর জন্য একটা ভিন্নতা আছে। তো এই ভিন্নতার জন্য আমরা এই যে কাজটা করতেছি আজীবনের জন্য যে কাজটা করতেছি, এই কাজটার জন্য আমরা আসলে যে কষ্টগুলো আমাদের মাঝে হয়, এই কষ্টগুলোকে আসলে যদি মনে করি যে এত কষ্ট করে একটা বশীকরণ কাজ করি, তো এই কষ্টের আসলে মূল্য হয় না। তার কারণ আমরা যে কষ্টগুলো করতেছি, আপনাকে যদি লাখ টাকা দেওয়া হয় যে আপনি শ্মশান ঘাটে এসে এই নির্জন সময়ে একটা এই কাজটি করবেন, বা একটা বশীকরণ কাজ হোক আর যে কোনো কাজই হোক আপনাকে করতে দেব, কিন্তু আপনি এখানে ব্যর্থ হয়ে যাবেন। ঠিক আছে? যে কারণে মহান আল্লাহ তাআলাকে স্মরণ করে আমরা এখানে আসছি। আর শ্মশান ঘাটে আসলে যে রূপরেখা, যে কার্যবিধিগুলো বা শ্মশান ঘাটের যে ভয়ানক পরিস্থিতি থাকে, সেগুলো আসলে কে আমরা বুকে ধারণ করি। কারণ বুকে ধারণ না করলে আমরা তো মৃত সেই দিনই হয়ে গেছি, যেদিন এইগুলো আমাদের উস্তাদ আমাদের মাঝে দিয়েছেন, যেদিন আমাদের শরীরে দিয়েছেন, সেদিন থেকে আমরা মৃত হয়ে গেছি। কারণ
আমরা যদি ভয় পেতাম তাহলে কিন্তু এগুলো করা আমাদের দ্বারা সম্ভব হতো না। এটা তো সিম্পলিটি কাজ। আরও অনেক বড় বড় কাজ আছে যেগুলো শুনলে আপনার গায়ের যে পশম আছে সেগুলো শিউরে ওঠে। আর এই কাজগুলো কিন্তু আমি সম্পূর্ণ সরাসরি লাইভের মাধ্যমে দেখাই। এই লাইভের মাধ্যমে দেখানোর একটাই কারণ হচ্ছে যে অনেকেই আছে প্রতারণা করে। এই প্রতারণার ফাঁদে যেন কেউ না পড়ে, এরকম সরাসরি কাজ দেখে তার কাজ বুঝে নেবেন। সরাসরি কাজ বুঝে নেওয়ার পরে তারপরে আপনারা কথা বলবেন। আর যারা আসলে বলে যে কাজ হয়ে যাবে, করে দিচ্ছি, এই সেই অনেক কথা বলে, কিন্তু আমাদের কথা হচ্ছে আপনারা সরাসরি কাজ দেখে তারপরে কাজ নেবেন। সরাসরি আগে কাজ দেখেন যে কোনটা সঠিক, কোনটা ভালো, কোনটা মন্দ, সেটা আপনারা নির্বাচন করে তারপরে আপনারা কাজ দিবেন ইনশাল্লাহ। তো আমরা এই পর্যায়ে যে বিষয়গুলো এইখানে নিয়ে আপনাদের কথা বলতেছিলাম যে মহাবশীকরণ, এই মহাবশীকরণ করার জন্য যে পুতুলটা আমরা এখানে নিয়ে আসছি, এবং এই যে একটা কবরের আকৃতি করে আমরা কিন্তু এখানে, বা এই যে যদি বলেন যে এটা তো আসলে কবরের আকৃতি না, এটা একটা শ্মশানের যে চারটা যে খুঁটি থাকে, চারটা খুঁটির একটা রহস্য আছে। আর আমরা মাঝখানে যেটা দিয়েছি, এখানে যে মাঝখানে দিয়েছি এটা আমরা একটা অঙ্কন করেছি, বা একটা নাম নিতে হয়। এই পাঁচটা নাম নিতে হবে, এবং মিডিল কার যে নামটা সেটা হচ্ছে মহাদেবের নাম। এই মহাদেব ছাড়া আসলে কিন্তু শ্মশান ঘাটে কোনো কিছু হয় না। তো এজন্য আমরা চলে আসছি। তো আপনারা এখন সঙ্গে থাকুন, এই সঙ্গে থেকে দেখুন যে আমরা এই কাজগুলো সম্পূর্ণ করি কেমনে, আর কিভাবে করা হয়, কিভাবে এই যে কঠিন থেকে কঠিনতম কাজগুলো আমরা আপনাদের করে দেই। যে আপনারা বলেন যে আসলে আমরা অমুককে দিয়েছি কাজ, সেটা করতে পারেনি, বা এটা হয় না, এগুলো আসলে ভুয়া, এইগুলো অনেকেই মন্তব্য অনেক ধরনের করে থাকেন। তবে আমার কথা হচ্ছে যারা এই যে কাজ পারে তারা কোনোদিন আপনাকে বলবে না যে গোপনীয়তাভাবে যে আমরা করে দিয়েছি, হয়ে যাবে, চলে আসবে, কিন্তু 72 ঘন্টা 24 ঘন্টা অনেকেই বলে থাকে। তা আমাদের কথা হচ্ছে যে এখানে আমরা 3টা দিনের 3টা কাজ করতে হবে, এবং 7 দিন আমরা সময় থাকে। এই 7 দিনের মধ্যে 3টা দিনের 3টা কাজ থাকে, সেটা হচ্ছে ধ্যান ঘরে কাজগুলো করতে হয়, সাধনা করতে হয়। আর কিছু মন্ত্র আছে সেগুলো 3 দিনের মধ্যে 3টা পাঠ করতে হয়। তো এই যে আপনারা দেখছেন যে আমরা এইখানে ইয়াটি করে রেখেছি। তো আসলে এটি খুবই ভয়ঙ্কর, এবং খুবই আসলে খুবই ভয়ঙ্কর এবং খুবই ইজি। আমরা যারা পারি তাদের কাছে ইজি, যারা পারে না তারা আসলে ইজি নয়, এটা ইম্পসিবল। তো সবাই একটু ধৈর্য ধরেন, আমি দেখেন আসলে এখানে কি কাজগুলো করে থাকি। নমঃ শিব সাহা, নমঃ শিব সাহা, নমো, নমো, নমো।
এইখানে যে আসলে কয়েকটা কথা ছিল, কয়েকটা কথাগুলো আমরা বলেছি। আর সব কথাগুলো আসলে ওপেনে ক্যামেরাতে বলা হয় না, এরও কিছু গোপনীয়তা আছে। এই জন্য সকল কথাগুলো ক্যামেরাতে তুলে ধরা হয় না। তো এই যে বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরলাম, অবশ্যই এটার কার্যবিধি ৩ দিনের ৩টা কাজ রয়েছে। ৭ দিনের মাথায় ইনশাল্লাহ সে আপনার বাসা বাড়িতে চলে আসবে। ৭ দিন অতিক্রম হবে না কখনো, পাগলের মতো ছুটে আসবে আপনার কাছে। তো এ পর্যায়ে এখন আমরা যে পুতুলটা দেখতে পাচ্ছেন, এই পুতুলটা এখানে আমরা কোথাও একটা গর্ত করে রেখে দেব, অথবা যে নদী আছে, গঙ্গা আছে, গঙ্গাতে আমরা ভাসিয়ে দেব স্রোতের মাধ্যমে। ওই মেয়েটি এই স্রোত যতক্ষণ নদীতে বহমান থাকবে ততক্ষণ পর্যন্ত তার এখানে ছুটে না আসা পর্যন্ত তার বুকের মধ্যে যে চাপ সৃষ্টি হবে, এই চাপ কখনো কেউ ভালো করতে পারবে না, কোনো ডাক্তারে কোনো এই চাপ, বুকের যে চাপ, এগুলো ভালো করতে পারবে না। তো সবাই এই পর্যায়ে ভালো থাকেন, ইনশাল্লাহ সবাই সুস্থ থাকেন। আমরা যতটুকু আপনাদেরকে কাজগুলো বুঝিয়ে দিই ঠিক এভাবে বুঝে নেবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।